বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট একপা স্টার টটার তরফ থেকে আহ, রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে রিডিং শুরু করছি। আজকের রিডিংটা দেখবো যে তোমাদের আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে। আগামী 72 ঘন্টায় তোমাদের ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসবে সেটা একটু দেখে নেবো। মাথায় রেখো, এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, কিছুটা মিলবে, কিছুটা নাও মিলবে। ওকে, তো দেখে নি আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসবে। প্রথমে দেখে নেব যে তোমার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই পরিস্থিতি যেটা যদি তোমার সঙ্গে মেল খায়, যে এই মুহূর্তে আমার রিলেশনশিপে এরকম পরিস্থিতি, আগামী পরিস্থিতি, তাহলে মেল খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখে নি কি ঘটছে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेषु कुरु सर्वकार्येषु सर्वदा। ओम गंगानापत्याय नमो नमः। ওম নমঃ শিবায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের এই মুহূর্তে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি আছে। এই মুহূর্তে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি আছে। আচ্ছা, এখানে যে তিনটে কার্ড এসছে সেটা হচ্ছে নিউ লাভ, নিউ বিগিনিং, সুন। এই মুহূর্তে কেউ তোমার জীবনে নতুন এসছে। ওকে, নিউ লাভ, নিউ বিগিনিং, সুন। এটা যেটা বলছে যে তোমার জীবনে নতুন কোনো ব্যক্তি এসছে যার সঙ্গে তুমি এই সম্পর্কটা নতুন, কেউ মেসেজ পাঠিয়েছে বা কেউ হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাকে কোনো অফার দিয়েছে। নতুন কোনো সম্পর্কে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখন সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে এই মানুষটাই কি আসল মানুষ, দিস কুড বি দ্য ওয়ান, মানে এই কি সে যার জন্য আমি অপেক্ষা করছিলাম। কেউ প্রপোজাল ডেফিনেটলি দিয়েছে, তোমার মনে হচ্ছে এই মানুষটি আমার সোলমেট, তার সঙ্গেই আমার সোল কন্ট্রাক্ট রয়েছে। এই পরিস্থিতি চলছে তোমার এই মুহূর্তে। দেখে নি এই মানুষটি মনের মধ্যে কি চলছে। ওকে, তোমার পার্টনার এই মুহূর্তে মনে মনে কি ভাবছে সেটা দেখে নেব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের যাদের রিডিং আমি করছি, নিউ লাভ, নিউ বিগিনিং, নতুন সম্পর্ক, তাদের প্রপোজাল দিয়েছে, তাদের এটা খুব সম্ভবত 25 থেকে 30 বা 22 থেকে, আমাকে বলছে 22 থেকে 25 বা 30, 28ও হতে পারে। তো নতুন কেউ, এটা হতে পারে মেষিংহধনু বা বিষবকন্যা মকরের কেউ। তোমার হয়তো বা একসঙ্গে পড়াশোনা করো বা একসঙ্গে কাজ করো, ওয়ার্কিং আওয়ার্সটা একসঙ্গে, মানে একই অফিস তোমাদের হতে পারে। 22 থেকে 35-এর এনার্জি আমি পাচ্ছি। 22 থেকে 35-এর এনার্জির মধ্যে তোমাদের যে রিলেশনশিপ, সেখানে খুব সম্ভবত তার বাইক আছে, খুব সম্ভবত তার স্কুটি আছে। সে আর কি তোমাকে হয়তো বা বলে যে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসবো বা একটু পিক আপ করে নেবো, এরকম কিছু বলে, বা মাঝ রাস্তা থেকে পিক আপ করবো, বা একটা স্ট্যান্ড পয়েন্ট পর্যন্ত তোমাকে একটা স্ট্যান্ডে গিয়ে ছেড়ে আসে, এরকম কিছু হতে পারে। এখানে খুব সম্ভবত তোমরা একসঙ্গে কাজ করছো, একই সঙ্গে তোমরা কথাবার্তা বলে কাজ করো, বা একই স্কুল কলেজ, বা এটা হতে পারে যে কোনো টিউশন বা কোচিং সেন্টার, এক জায়গায় তোমরা পড়তে যাও, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তোমাদের একসঙ্গে যাতায়াতের পথে হয়তো একসঙ্গে দেখা হচ্ছে, বা একই জায়গায় তোমরা কিছু কাজ করছো, এরকম একটা পরিস্থিতিতে তোমাদের কিন্তু যোগাযোগ রয়েছে। 8 অফ কাপস, এই মুহূর্তে কিন্তু একটা ইমোশনালি দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন দূরত্ব সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? টেম্পারেন্স, তুমি ধৈর্য ধরে রয়েছো, কোনো একটা কারণে ধৈর্য ধরে রয়েছো। কি টেম্পারেন্স থেকে? টেম্পারেন্স এমন সোর্স, খুব সম্ভবত কিছু একটা মিথ্যে বলেছে বা কিছু একটা জিনিসে লুকিয়েছে তোমার কাছ থেকে তোমার পার্টনার। তুলা কুম্ভ মিথুন হতে পারে বা ধনুরাশি হতে পারে, কেউ লুকিয়েছে কিছু কথা, তার পরিবার সম্বন্ধে কিছু কথা লুকিয়েছে, বা জাস্ট কি কথা লুকিয়েছে, এখানে কি হচ্ছে? এস অফ ওয়ান্স আর স্টার কার্ড, খুব সম্ভবত কোনো কাজ বা ওর, তো তোমার কোনো পার্টনারের হবি বা তোমার কোনো পার্টনারের কিছু কৃত্য, মানে আগের কিছু কাজ বা আগের কোনো রিলেশন সে লুকিয়েছে, বা সেরকম কিছু একটা ও মিথ্যে বলেছে। সেই যে মিথ্যেটা বলেছে সেই নিয়ে কিন্তু তোমাদের মাঝখানে একটা মনোমালিন্য বা মনের একটা অস্বস্তি বা মনের একটা কষ্ট তোমার আর তোমার পার্টনারের মধ্যে চলছে।
এই মুহূর্তে এই পরিস্থিতি চলছে। ওকে, তো দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি কথা রয়েছে, যেটা সে হয়তো বলছে না, বা উম, হতে পারে বলবে। দেখে নি কি আছে, প্লিজ আমাকে দেখাও কালেক্টিভে কি বলতে চাইছে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, আই ওয়ান্ট টু রিকনসাইল। খুব সম্ভবত তোমাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এইট অফ কাপস, ধৈর্য ধরে রয়েছে যে ও হয়তো এগিয়ে আসবে, অ্যাকশন নেবে, কথা বলবে। হুম, আই লেফট ইউ, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। হতে পারে সে, তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছে বা তুমি ওকে ছেড়ে গেছো জাস্ট যাতে তোমার গুরুত্বটা সে বোঝে, বা তুমি যাতে ওর গুরুত্ব বোঝো, ভাইস ভার্সা হতে পারে। হুম, গুরুত্ব বোঝো সেটা বোঝার জন্য। উই বোথ নো হুজ ফল্ট ওয়াজ ইট। খুব সম্ভবত দুজনেই বুঝতে পারছো কি কারণে কি ঘটেছে। ইট ওয়াজ জাস্ট ইয়ার্স, আই অ্যাম জাস্ট ইয়ার্স, স্টপ ডাউটিং অন মি। একে অপরকে বোঝানোর চেষ্টা আমার মনে হচ্ছে আসবে। দেখে নি আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। হুম, এখানে যা বুঝতে পারছি যে ইমোশনালি একে অপরের জন্য কষ্ট পাচ্ছ। এখানে 3 অফ সোর্স, 5 অফ কাপস। এই মুহূর্তে এখন পেইনফুল সিচুয়েশন আছে। 6 অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, 6 অফ পেন্টিকেলস। হুম, দেখে নি আগামী 72 ঘন্টার মধ্যে কি পরিবর্তন আসতে পারে এই লাভ লাইফে। যাদের রিডিং আমি করছি, আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে। ওকে, ফরগিভনেস, live your more passion, forgiveness, live your passion, kids, crying and depression, solitude। এই মুহূর্তে তো সলিটিউড আছে, কান্নাকাটি, দুঃখ, যন্ত্রণা হচ্ছে, যেহেতু একাকিত্ব আছে, যেহেতু দূরত্ব সৃষ্টি হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য খুব সম্ভবত আসতে পারে। অ্যাবান্ডনমেন্ট, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং তোমার কাছে আসবে। তোমাকে যে ছেড়ে গেছে সেটা ওর কিন্তু কষ্ট হচ্ছে ভিতরে ভিতরে। হয়তো কান্নাকাটিও করছে, এখানে যা দেখতে পাচ্ছি ক্রাইং এন্ড ডিপ্রেশন, কান্নাকাটি করছে। এবার এই অ্যাট্রাকশন, ট্রু লাভ আর অ্যাট্রাকশন এসছে। খুব সম্ভবত এই ভালোবাসাটা তোমাদের প্রকৃত ভালোবাসা, সত্যি ভালোবাসা, সেটা তোমরা বুঝতে পারছো। এক্সপ্রেস ইয়োর লাভ, রিল্যাক্স অ্যান্ড লেট গো, সেলফ লাভ। এখন বলছে তুমি চুপচাপ থাকো, তোমার পার্টনার কিন্তু এক্সপ্রেস করবে, ভালোবাসার এক্সপ্রেস করবে, ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবে। ভিতরে ভিতরে কিন্তু আফসোস করছে, সেটা বুঝতে পারছি। ইয়েস, সেপারেশন, মেজর চেঞ্জ, বড় একটা চেঞ্জ আসছে। সেপারেশন যাদের হয়ে রয়েছে তাদের কিন্তু একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এক্সপ্রেস ইয়োর লাভ, কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কের মধ্যে, কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আচ্ছা, কনফ্লিক্ট, এটা আমার হাতের মধ্যেই এসছে বারবার করে। আচ্ছা, ওয়াও, ইউনিয়ন। আচ্ছা, অ্যাট্রাকশন, ম্যানিফেস্ট, ইউনিয়ন, সেলফ লাভ, আনকন্ডিশনাল লাভ। খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু ইউনিয়নে আসবে, কিন্তু আসলে পরেও যে তর্ক বিতর্ক কম হবে তা নয়, একটু কথা কাটাকাটি হতে পারে, একে অপরকে বোঝানোর জন্য একটু তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ইউনিয়নে তোমরা একে অপরকে বুঝতে পারবে বা একে অপরের কাছাকাছি আসবে। আবার সেই ট্রু লাভ এসছে। ডিভাইন টাইমিং, একটু সময় লাগবে, সেটা আমি দেখবো কতটা সময় লাগবে। হুম, এঞ্জেলস প্লিজ, এখানে আনকন্ডিশনাল লাভ এসছে। আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে, আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। এইটুকুই দেখাচ্ছে, যে এর বেশি আসছে না। দেখে নি এই যে এক্সপ্রেস ইয়োর লাভ, ইউনিয়ন কতদিনের ভিতরে। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড, আর এখানে 7 অফ পেন্টিকেলস, 7 মাস। ইজ ইট 7 মাস? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী কত দিনের মধ্যে, কবের মধ্যে এই যে এক্সপ্রেস ইউর লাভ আর ইউনিয়নের মধ্যে আসবে, অ্যাট্রাকশনের মধ্যে আসবে, কবে, কতদিন লাগবে চেঞ্জ হতে। ওকে, এইস অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, এইস অফ কাপস, 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে তো 1-2 দিনই বলছে, খুব জোর 5 দিন হতে পারে বা 10 দিন হতে পারে। এখানে কারোর কারোর খুব দ্রুত আসবে এইস অফ সোর্স আর এইস অফ কাপস। ক্লিয়ারলি কথা বলতে, কমিউনিকেশন, যোগাযোগ করতে আসতে পারে খুব তাড়াতাড়ি নতুন ভালোবাসার মধ্যে। কারণ ভীষণ মিস করছে, 5 দিন
যদি তোমাদের 5 দিন, আচ্ছা কি বলছে, যদি তোমাদের 5 দিন হয়ে গিয়ে থাকে এই সেপারেশনে, তাহলে আগামী 5 দিনের মধ্যে আসবে বা 10 দিনের মধ্যে আসবে। আর যদি 10 দিন কমপ্লিট হয়ে গিয়ে থাকে, যে 10 দিন হয়ে গেছে ও কথা বলছে না, যোগাযোগ করছে না, তাহলে খুব জোর 1 দিনের মধ্যে আসবে। আমি আশা করি বোঝাতে পারলাম। 5 দিন আগে যদি ঘটনাটা ঘটে থাকে যে যোগাযোগ করছে না, কথা বলছে না, তাহলে আরো 5 দিন লাগবে। আর 10 দিন যদি হয়ে থাকে তাহলে আর 1 দিন লাগবে। আর যদি মানে কালকে পরশুর মধ্যেই হয়েছে ঘটনাটা, যে কথা বলছে না, যোগাযোগ করছে না, তাহলে আর 10 দিনের মধ্যে আসবে। 10 থেকে 1 দিন বলছে, তার মাঝখানে 10 দিন যদি হয়ে গিয়ে থাকে তাহলে আরেকদিন। আর 10 দিন যদি না হয়ে থাকে 1 দিন, তাহলে 5 দিন। আশা করি বুঝতে পারলাম। ওকে, 9 দিন, হ্যাঁ 9 দিন। যাদের কালকে পরশুই ঘটনাটা ঘটেছে তাহলে 9 দিন হবে। ঠিক আছে, তো এই পরিস্থিতি রয়েছে। দেখে নি তোমার কি করণীয়, তোমার কি পরিস্থিতি, আগামী দিনগুলোতে কিরকম যাবে দেখে নি একবার, তাই না? এই সম্পর্কে আগামী দিনগুলো কেমন যাবে, এই সম্পর্কে সত্যি আগামী দিনগুলো, মানে এটা তো সত্যি ভালোবাসা বারবার করেই আসছে, ট্রু লাভ। আগামী দিনগুলো এই সম্পর্কের কেমন যাবে, মানে এই সম্পর্কের কি ভবিষ্যৎ আছে, কি ভবিষ্যৎ আছে, এই সম্পর্কে কি ভবিষ্যৎ আছে? জেস্টার, হিলিং, ইমপারফেকশন। দেখো এই সম্পর্কের মধ্যে কিন্তু একটু ইমপারফেকশন থাকবে। ইমপারফেকশন মানে তুমি যেরকম চাইছো তোমার পার্টনার সেরকম কিন্তু নাও হতে পারে, একটু গরমেল থাকবে মানুষটার মধ্যে, কিন্তু তোমাকে সে প্রোটেক্ট করবে বা তোমার এই সম্পর্কটাকে সে কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। ক্লোজনেস, এই সম্পর্কের মধ্যে একটা নিবিড়তা থাকবে, মানে একে অপরের প্রতি আকর্ষণ থাকে, একে অপরের কাছাকাছি থাকার একটা আকর্ষণ সবসময় থাকবে। এই সম্পর্কে কি পরিণতি? সোলমেট, আবার ডেফিনেটলি এটা আগেও সোলমেট এসছে, এখনো আবার সোলমেট আসছে। এ তোমার সোলমেট ডেফিনেটলি জার্নি, এর সঙ্গে কিন্তু লং টার্ম জার্নি আছে, লং, অনেকটা সম্পর্কটা কিন্তু অনেক দিনের হবে, এটা যা দেখতে পাচ্ছি। এই সম্পর্ক সোলমেট কানেকশন, এই সম্পর্ক কিন্তু অনেক দিনের। এই সম্পর্ক একে অপরের জন্য প্রোটেকশন দেওয়ার সম্পর্ক, এই সম্পর্ক। ওয়াও, সেক্রেট ইউনিয়ন, ভালনারেবিলিটি, ডিভাইন টাইমিং, সঠিক সময়ে সবকিছু হবে, ইউনিয়নে আসবে একে অপরের সঙ্গে। এখানে ডাবল ইউনিয়ন কিন্তু এসেই গেছে। এই কার্ড, এই ডেক থেকেও ইউনিয়ন এসছে, আগের ডেক থেকেও ইউনিয়ন এসছে, এই যে। তো ডেফিনেটলি এটা সোলমেট কানেকশন, আগেও দেখেছি সোলমেট কানেকশন এটা। তো ঠিক আছে, এই সম্পর্কে কিন্তু সঠিক সময় সঠিক কিছু হবে, তাড়াহুড়ো করলে চলবে না, আস্তে ধীরে এগো, আর একে অপরকে বুঝে এগো। দেখিনি কি গাইডেন্স দিতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের জন্য কি গাইডেন্স এঞ্জেলস দিতে চায়। হ্যাঁ, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, এই সম্পর্কের জন্য কিন্তু কমিটমেন্ট, তুমি কতটা তাকে কথা দিচ্ছ, তার কতটা তুমি কথা রাখতে পারছো, একে অপরকে কতটা কথা রাখতে পারছো, সেটা কিন্তু বারবার ঈশ্বর টেস্ট নেবেন। ওকে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, যা তোমার মনে সত্য আছে সেটাই কিন্তু প্রকৃতপক্ষে দেখাতে হবে। ইমোশনস আর রানিং হাই, আচ্ছা এখানে কিন্তু ইমোশনাল হবে একে অপরের প্রতি। আর কি আছে, ইউ হ্যাভ ভেরি ক্লোজ, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল, তুমি খুব কাছাকাছি আছো এই সম্পর্কের যে অ্যাকচুয়াল গোল, সেটা অ্যাকচুয়াল যে পরিণতি, সেটার কাছাকাছি তুমি এসেই গেছো। ডোন্ট লেট ইউ ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অতীতে কি ঘটেছে, যে যা যাবতীয় যা ঘটেছে সেটাকে কিন্তু তোমার বর্তমান বা তোমার ভবিষ্যৎকে নষ্ট করতে দিও না। অতীতে যা ঘটেছে সেটাকে অতীতে রেখে দাও। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, যা স্বপ্ন দেখছো তার জন্য কিন্তু একটা সঠিক প্র্যাকটিক্যাল, একটা বাস্তবায়িত কাঠামো বা প্ল্যানের দরকার। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, আগামী দিনগুলোতে নতুন করে আবার শুরু করার প্রচেষ্টা তোমার পার্টনার করবে। আর সেটা আমরা এখানে কার্ডের মধ্যে দিয়েও দেখেছি, নতুন জার্নি, নতুনভাবে আবার শুরু করার চেষ্টা করবে। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, খুব বড় একটা পাওয়ারফুল চেঞ্জ আমরা দেখেছিলাম, মেজর চেঞ্জ আসছিল, পাওয়ারফুল চেঞ্জ আসছে। তোমার যা প্রশ্নের উত্তর সেগুলো নিয়ে তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি আসছে। ওকে,
তুলা রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, অ্যাকুয়ারিয়াস। এই রাশিগুলো দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, এই রাশিগুলো খুব স্ট্রং আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে কি রিডিং। বাদ বাকি অন্য রাশিও আমি বলেছি, ধনু রাশিও আছে, আরো কতগুলো রাশি বললাম আমি এখানে, আগের যে রাশিগুলো এসেছিল সেগুলো আমি বলেছি। তো আজকে এখানেই রিডিং শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। বাংলাদেশের বন্ধুরা তোমরাও যদি রিডিং নিতে চাও, এখন বাংলাদেশের রিডিংও আমি করাতে পারবো আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর মাধ্যমে। যদি চাও, তো রিডিং যদি নিতে চাও, যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, আজকে এখানে আসছি, নমস্কার।